হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন এই ভিডিওটা একটু মানে কোয়ালিটি খারাপ হবে, যেহেতু আমি অন্য ফোন দিয়ে শ্যুট করছি। তো ফাইনালি একটা সিনেমা দেখলাম, ঠিক আছে। এই সিনেমাটি জি5-এ রিলিজ হয়েছে। সিনেমাটির নাম হলো কাম চালু হ্যায়, যাতে আমরা রাজপাল ইয়াদবকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। তো সিনেমাটা আমি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো এই সিনেমাটি সবথেকে প্রথম আমি আপনাদেরকে বলবো, এই সিনেমাটি আপনারা দেখুন। ইয়েস, এই সিনেমার যে সাবজেক্টটা তুলে ধরেছে, যেই মানে যে বিষয়টার উপর সিনেমাটি বানানো, সেটা কিন্তু খুবই একটা রিলেভেন্ট একটা জিনিস। এবং তার সাথে সাথে এই যে সাবজেক্টটা তুলে ধরেছে, এই সাবজেক্টটা কিন্তু অনেক জায়গায় আছে এখনো। মানে আমাদের এখানে তো অনেক মানে একটু উন্নতি হয়েছে, ঠিক আছে। অনেক জায়গায় আছে যেখানে কিন্তু এই জিনিসটার জন্য প্রচুর মানুষ প্রবলেম ফেস করে, এবং এই জিনিসটার জন্য অনেক মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়েছে, ঠিক আছে। সেই জিনিস মানে এই জিনিসটা এখনো অনেক জায়গায় আছে। তো সেই জিনিসটাকে ইস্যু করে এই সিনেমাটি বানানো হয়েছে। এবং এই সিনেমাতে রাজপাল ইয়াদবের পারফরমেন্স, সে জাস্ট আলাদাই লেভেলে চলে গেছে। মানে এই সিনেমাটা টুইস্ট আছে, মানে এই সিনেমায় একটা ট্র্যাজেডি ঘটে, ঠিক আছে। সেই ট্র্যাজেডির পরে তার যে মানে পারফরমেন্সটা, সেটা অন্যই লেভেলে নিয়ে চলে যায়। এবং এই সিনেমার গল্পটি হলো, একটা ফ্যামিলি আছে যাতে রাজপাল ইয়াদব হাজব্যান্ড, তার মানে একটা ওয়াইফ আছে এবং তার একটা ছোট মেয়ে আছে। যে মেয়েটা ক্রিকেটার হতে চায়, এবং রাজপাল ইয়াদব তার পুরো সব স্বপ্ন পূরণ করে এবং তাকে ভীষণ মানে প্রচণ্ড ভালোবাসে। তো তাদের ফ্যামিলিটা একটা মানে হ্যাপি একটা মানে ফ্যামিলি, ঠিক আছে। খুবই সুখে শান্তিতে থাকে, খুশিতে থাকে। তো একটা সময় একটা ট্র্যাজেডি ঘটে, যার পর থেকে তাদের লাইফটা পুরো পাল্টে যায়, ঠিক আছে। এবং যেই জিনিসটার জন্য ট্র্যাজেডিটা ঘটছে, সেই জিনিসটার উপর মানে যখন সে কেস করতে যাচ্ছে না, ঠিক আছে, তখন মানে তাকে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, ঠিক আছে। মানে সরকারের বিরুদ্ধে মানে সে যখন করতে যাচ্ছে, সেখানে কত রকম কত কি জিনিস আছে, সেটা দেখাচ্ছে এই সিনেমাটি, ঠিক আছে। তারপর সরকার যাকে যে দায়িত্বটা দেয়, ঠিক আছে, সেই দায়িত্বটা মানে কতটা মানুষ কিভাবে নেয়, মানে তার মধ্যে কতটা মানুষ নিজের মানে মুনাফা খোঁজে, সেটাও এই সিনেমাটা হিন্ট করে দেখিয়েছে। এবং তার সাথে সাথে মানে যে একটা ফ্যামিলি, ঠিক আছে, সেখান থেকে যদি কোনো একটা মানুষের মানে যে পৃথিবী থেকে চলে যায়, তারপরে যে ফ্যামিলিটার ওপর কী একটা মানে এফেক্ট পড়ে, সেটা এই সিনেমাটাকে হেভি দেখিয়েছে। এবং তার সাথে সাথে যখন সে দেখছে যে, ঠিক আছে, মানে এটা জাস্ট মানে একটা এমন একটা ইস্যু যেটাতে মানে ঠিক করার কেউ নেই, ঠিক আছে। এবং এখানে কে কী করবে, তাই জন্য সে সেই জিনিসটাকে নিজে যখন ঠিক করছে, সেখান থেকে যে সিনেমাটা অন্য দিকে চলে যায়। এতটা মানে ইমোশনাল একটা সিনেমা লাস্টের দিকে হয়ে যায়, সত্যি বলছি দেখবার মতো। রাজপাল ইয়াদবের পারফরমেন্স অন্যই লেভেলের। আমরা তাকে সবসময় খুঁজি যে সিনেমাতে, যে আমরা জানি রাজপাল যাদব যেই সিনেমায় থাকবে, সেই সিনেমার এক্সপেকটেশন একটা আলাদাই হয়ে যায় আমাদের কাছে, ঠিক আছে। মানে আবার যদি কমেডি ফিল্ম হয়, সেটা তো মানে জানি যে কমেডি রোল মানে সে কীভাবে পুল আপ করতে জানে। এবং কমেডি ফিল্মে যখনই আমরা তাকে দেখি, আমাদের মন খুশি হয়ে যায়। এবং মাঝখানে এখন সে অনেকটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সে এখন এমন সিনেমা বানাচ্ছে যে সিনেমাটার মানে করার সাহস কেউ রাখে না, এবং সে এখন এরকমই সিনেমা বানাচ্ছে। কিছুদিন আগে একটা সিনেমা বানিয়েছিল যেটা কিন্নারের ওপর ছিল, সেই সিনেমাটি মানে দারুণ একটা পারফরমেন্স দিয়েছিল। এবং হ্যাঁ, এরকম সিনেমা এখন সত্যি মানে আমাদের অডিয়েন্স নেই সেরকম দেখার জন্য। তাই জন্য আমি বলবো ভালো করছি এই সিনেমাটিকে ওটিটিতে এনেছে, থিয়েটারে আনেনি। থিয়েটারে আনলে এই সিনেমাটি কেউ দেখতো না, ঠিক আছে। ওটিটিতে এনে যাও, তবেই কিছুজন দেখবে। আমি জানি এরকম অডিয়েন্স আমাদের খুব কমই আছে, কিন্তু তাও অনেকজন দেখবে। এবং এই সাবজেক্টটা সত্যি খুবই একটা রিলেভেন্ট একটা সাবজেক্ট। এই সিনেমাটা দেখে হয়তো মানে যে মানুষগুলো দেখবে, তারা হয়তো বিশেষ করে যাদের ওখানে এরকম প্রবলেম ফেস হয়, তারা হয়তো কিছু একটা করার চেষ্টা করবে, ঠিক আছে। আমার যতটা মনে হয় সিনেমাটি দেখে তাদেরও এই চেতনাটা জাগবে যে না, হয়তো কেউ করেনি, ঠিক আছে, আমরা করবো। সিনেমাটি লাস্টে যেরকমভাবে রাজপাল যাদব মানে কাজটা করছে দেখবার মতো, ঠিক আছে। হেভি হয়েছে সিনেমাটি, আমার ব্যাপক লেগেছে। যেহেতু সিনেমাটি ছোট, তাই জন্য বড় হয় না। স্টার্টিং টু এন্ড সিনেমাটি বেশ বেঁধে রাখে। একটা ফ্যামিলির কী ভ্যালু সেটা দেখাচ্ছে, ঠিক আছে। সরকারের কী ভুল সেটা দেখাচ্ছে। সরকার যাকে দায়িত্ব দিয়েছে, সেই ভুল মানে সেই সে কী করছে, তার কতটা মুনাফা হচ্ছে, সে কী হিসাবে নিচ্ছে সেটা দেখিয়েছে। একটা জিনিস মানে সরকারের বিরুদ্ধে কিছু করতে গেলে সেটা কতটা বড় মানে প্রবলেম ফেস করতে হয়, সেটাও দেখাচ্ছে। অনেক কিছু দেখাচ্ছে এই সিনেমাটি, ঠিক আছে। এবং যে মানে মাঝখানে যে ট্র্যাজেডিটা ঘটে, সেটা সত্যি। তারপর দিয়ে সিনেমাটি জাস্ট অন্যই দিকে চলে যায়, রাজপাল যাদবের পারফরমেন্স জাস্ট অন্য একটা লেভেলে হয়ে যায়। তো আমার তো বেশ হেভি লেগেছে সিনেমাটি। আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই সিনেমাটি দেখতে, ঠিক আছে। এই সিনেমাটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।